আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? অবশ্যই কমেন্টসে জানাবেন। কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। কয়েকদিন আগে আমি একটি ফলের গাছের এই যে ভিডিওটি দিয়েছিলাম, আজকে এই ফলগুলো পাকছে সেইগুলোর ভিডিও আপনাদের দেখাবো। তো চলেন দেখা যাক। এই যে ফলগুলো আমি কয়েকদিন জাগ দিয়ে রেখেছিলাম, যেটা আমাদের বাসায় বলে। আর এটা জাগ দিয়ে রাখার কারণে মনে করেন যে এরকম পেকে গেছে। তো কার কার এই ফল খেতে বেশি পছন্দ অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার এই ফলটা খেতে খুব পছন্দ, যার কারণে আমি এই ফলটা খাই। অনেকেরই অনেক ফল পছন্দ হতে পারে, তো আমার এই ফলটা খুব পছন্দ। আপনাদের এলাকায় এই ফলটার নাম কি ফল বলে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো সবাই আমার ভিডিও যারা কন্টিনিউ দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং লাইক কমেন্টস করে পাশে থাকবেন। আমি সবার জন্য শুভকামনা করি এবং দোয়া করি যে আপনারা অতি দ্রুতই সফলতা অর্জন করেন। আপনারা এই ফলটি আহ, যদি ইচ্ছে করেন রোপণও করতে পারবেন। এই ফল গাছে কিন্তু ফলের ভিতরে কিন্তু অনেকগুলো বিচি হয়। আমি এই যে খাইতেছি, খুব সুস্বাদু। চামড়াগুলোও দেখেন কি অস্পষ্ট, মানে নরম, একদম কিন্তু নরম হয়ে যায় পাকলে। আর মিষ্টিটা এ, চিনি যেরকম মিষ্টি সেই রকম, মানে আবার চিনির মতো কিন্তু মিষ্টি নেই। যে কোনো জিনিসের কিন্তু একটা মিষ্টি থাকে, সেই রকম মিষ্টি। ফলের যে মিষ্টিটা হওয়া দরকার ঠিক সেই রকমই মিষ্টি, অন্য কোনো মিষ্টি নেই। এই যে বিচিগুলা, এই বিচিগুলা কিন্তু যদি আপনারা রোপণ করেন তাহলে দেখবেন ১ সপ্তাহ খানেকের মধ্যেই গাছ হয়ে গেছে। সেই গাছ পরিচর্যা করলে একসময় এই ফল আপনারাও উপভোগ করতে পারবেন। বাজার থেকে এই ফল কিন্তু কিনতে পাওয়া যায়। কার এলাকায় কত দামে এই ফল বিক্রি হয় অবশ্যই কমেন্টসে জানাবেন। তো বাংলা লাইফের পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যে বাংলা লাইফকে সাপোর্ট করে আজ এই পর্যন্ত আপনারা নিয়ে আসছেন। আপনাদের সহযোগিতার কারণেই বাংলা লাইফ আজ এই পর্যন্ত আসতে পেরেছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।